বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর ধীরে ধীরে দক্ষিণী চলচ্চিত্রেও নিজের অবস্থান শক্ত করছেন। সম্প্রতি তেলুগু সুপারস্টার রামচরণের বিপরীতে অভিনীত পেদ্দি সিনেমাকে ঘিরে নতুন করে আলোচনা এসেছেন তিনি। স্পোর্টস ড্রামা ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন বুচি বাবুসানা। গত ৪ জুন বিশ্বের প্রায় ৩,৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে ভালো সাড়া পেলেও শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়ে। সিনেমাটিতে জাহ্নবী অভিনয় করেছেন আচিয়ামা চরিত্রে, তবে চরিত্রটির উপস্থাপন এবং কিছু রোমান্টিক দৃশ্য নিয়ে দর্শক ও নারী অধিকার কর্মীদের একাংশ আপত্তি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দৃশ্য নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে জাহ্নবীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হলে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতির প্রেক্ষিতে পরিচালক বুচি বাবুসানা প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং সমালোচিত কয়েকটি দৃশ্য চলচ্চিত্র থেকে বাদ দেন। তবে বিতর্কের পাশাপাশি আলোচনায় এসেছে জাহ্নবীর পারিশ্রমিকও। বিভিন্ন ট্রেড রিপোর্ট অনুযায়ী পেদ্দি সিনেমায় অভিনয়ের জন্য তিনি ৮ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক নিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ কোটি ৩১ লাখ টাকা। তথ্যটি সত্য হলে এটি হবে তার অভিনয় জীবনের সর্বোচ্চ পারিশ্রমিক। চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী তেলুগু চলচ্চিত্রে জাহ্নবীর অভিষেক হয়েছিল দেবারা সিনেমার মাধ্যমে। সেই ছবির জন্য তিনি প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। সে তুলনায় পেদ্দিতে তার পারিশ্রমিক প্রায় ৫০% বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত তার দুটি তেলুগু সিনেমা দেবারা ও পেদ্দি, দুই ছবি বাণিজ্যিকভাবে সফল হওয়ায় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার চাহিদা দ্রুত বেড়েছে। ট্রেড বিশ্লেষকদের মতে ধারাবাহিক বক্স অফিস সাফল্যের কারণেই তার বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সমালোচিত দৃশ্যগুলোর মধ্যে একটিতে ক্যামেরার ফোকাস জাহ্নবীর মুখের চেয়ে শরীরের বিভিন্ন অংশে বেশি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। আরেকটি দৃশ্যে দেখা যায় রামচরণের চরিত্র পেদ্দি তার সম্মতি ছাড়া আচিয়ামাকে চুম্বন করছে এবং ভালোবাসা প্রকাশের অন্য কোনো উপায় সে জানে না বলে মন্তব্য করেছে। এসব দৃশ্যই মূলত বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। ৮০-র দশকের অন্ধ্রপ্রদেশের গ্রামীণ পটভূমিতে নির্মিত পেদ্দি সিনেমায় রামচরণ এমন এক চরিত্রে অভিনয় করেছেন যিনি খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেন। প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন শিবরাজকুমার, জগপতি বাবু ও দিব্যেন্দু শর্মা। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি বিতর্কের কারণেও ছবিটি এখন সমানভাবে আলোচনায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।